পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। মানুষ কঠিন কাল পর্যন্ত শয়তান থেকে দূরে থাকতে পারবে না। গান দিয়ে কখনো মানুষকে হেদায়েতের পথে আনা যায় না। হেদায়েত পথে আনতে হলে আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের সত্য কথাগুলো মানুষদের সম্মুখে উপস্থাপন করলে মানুষ উপলব্ধি করতে পারবে এবং সত্যর পথে আসতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন, রসুলের মেম্বার বসে গোলাম রব্বানী যেভাবে মানুষের কটূক্তি সমালোচনা করে, এভাবে মানুষ কখনো হেদায়েতে আসতে পারে না। কিভাবে আশ্রয় লইব আল্লাহ পাকের কাছে, কিভাবে আশ্রয় লইব? আশ্রয় লইতে হলে কোনো বস্তু লাগবে। বস্তু ছাড়া মানুষ কখনো আশ্রয় লইতে পারে না। আল্লাহ পাওয়ার বস্তু হলো রাসূল, আল্লাহকে পাওয়ার বস্তু হলো রাসূল। যতক্ষণ পর্যন্ত রাসূলের নিকট আশ্রয় না লইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং সত্য পথকে আমরা কখনো পাব না। তাই আল্লাহ বলেন, ফাইজা কুরআনাল ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেনি ফাইজা কোরআনাল আউজাল্লাহ, ফাইজা কোরআনাল আউজাল্লাহ, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে ফাইজা কোরআনা ফাস্তা ইজবিল্লাহ, ফাস্তা ইজবিল্লাহ। আল্লাহ বলছে যখন তোমরা আশ্রয় লইবে আল্লাহর কাছে, তখন তোমরা নিরাপদ থাকবে। তো ইজবিল্লাহ, আল্লাহ কিন্তু বলেনি আউজ আল্লাহ, আল্লাহ বলছে ইজবিল্লাহ। এখানে আল্লাহর পূর্বে বা শব্দটি বসেছে। বাটা কি? এই বা সম্পর্কে যদি কোনো আলেম জানে, মানুষদের সম্পর্কে, মানুষদের সম্মুখে যদি উপস্থাপন করতে পারে, তবেই সেই মানুষ সত্য পথটা বুঝতে পারবে। বাটা হচ্ছে ক্রিয়া, আল্লাহ বিশেষ্য। তাই ক্রিয়া হচ্ছে আহ্বানকারী, আর এই আহ্বানকারীর দিকে আসতে হলে ক্রিয়ার সঙ্গে আশ্রয় লইতে হইবে। আশ্রয় লইতে অশুদ্ধ যে সমস্ত আকীদা রয়েছে, এই আকীদাগুলো দূরীভূত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বা ক্রিয়ার নিকট আশ্রয় না লইব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নিকট আশ্রয় লইতে পারিব না। এই জন্য আপনাকে পরিশুদ্ধতা, আপনাকে পবিত্রতা অর্জন করতে হলে বার নিকট আশ্রয় লইতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের আহ্বানকারীর নিকট আশ্রয় লইয়ে আপনাকে সঠিক পথ অনুসরণ করতে হবে। তবেই আপনি পবিত্রতা লাভ করতে পারবেন। কারণ যখন বার নিকট আশ্রয় লইয়া ঈমান আনবেন এবং তাকে ভালোবাসবেন, তখনই আপনি পবিত্রতা লাভ করতে পারবেন। আল্লাহ পাক কোনো আমলের দ্বারা কিন্তু মানুষকে পবিত্রতা ঘোষণার কথা বলেনি। বলছে ইয়া কাওমান আস্তাজিবু লিল্লাহি ওয়া আমিনু বিহি, হে আমার কওম, আস্তাজিবু লিল্লাহি, যারা আল্লাহর হুকুমের আহ্বানকারীর প্রতি সাড়া দেয়, ওয়া আমিনু বিহি, এবং তাহার প্রতি ঈমান আনে। আল্লাহ বললেন, যখন তুমি এই ঈমান আনা পর্যন্ত তোমার কাজটা সম্পূর্ণ করিবা, তখন আমি তোমাকে প্রতিদান দিব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আমলের পূর্বে আমাদেরকে ঈমান আনতে হবে, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে।